মুরব্বি মুরব্বি মাওলানা মোস্তাক ফয়েজির বক্তব্যের একটি অংশ। সম্প্রতি এটি বাংলাদেশে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। এক সাক্ষাৎকারে মাওলানা মোস্তাক জানিয়েছিলেন, একটি ইসলামিক মাহফিলের মাঝ থেকে একজন বয়স্ক মানুষ উঠে যাচ্ছিলেন। সাধারণত তিনি এটি পছন্দ করেন না। তখনই তিনি বলেন, মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এরপর থেকেই শুরু, যা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল। এখন এই কয়েকটি শব্দ লিখে গুগল সার্চ করলে দেখা মেলে অজস্র লেখা, ফেসবুক পোস্ট আর মিমস। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য ভিডিও দেখা যাচ্ছে মাওলানা মোস্তাক ফয়েজির বক্তব্যের ওই চুম্বকাংশ নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও বিভিন্ন দেয়ালিকায় ভাইরাল উক্তিটির দেখা মেলে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দেয়। বিশেষ করে কিছু কিছু আয়োজনে তাকে চোখের জল ফেলতেও দেখা যায়। সবশেষ মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়েও আবেগতাড়িত হয়ে কান্না করেন তিনি। এসব ঘটনা থেকেই তৈরি হয় নাটক কম করো প্রিয় কার্টুন চিত্র। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ঘুরছে এই বাক্যটি। সম্প্রতি রাজধানীতে আয়োজিত কার্টুন বিদ্রোহ প্রদর্শনীতেও সবার দৃষ্টি আকর্ষণ করে নাটক কম করো প্রিয় কার্টুন চিত্র। আমি আর কিছু বলতে পারি না, এগুলি এক একদিন দেখি। আর ওই মামা না প্লিজ গেল কয়েকদিন ধরে বেশ আলোচিত ডায়লগ এটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে ওই মামা না প্লিজ নামে বেশ কয়েকটি মিম পেজ, যেখানে হাস্যরসাত্মক নানা পোস্টের দেখা মিলছে। বিশেষ করে এইচএসসি পরীক্ষা বাতিলের পরই ওই মামা না প্লিজ কথাটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি একটি ছবিতে কমেন্ট হিসেবে উঠে আসে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এরপর থেকেই এটি প্রচণ্ড ভাইরাল। মজার ছলে কিংবা ব্যঙ্গ করেও অনেকে ফেসবুকে লিখছেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। অনেকেই আবার বন্ধুর পুরনো ছবিতে জুড়ে দিচ্ছেন এই কমেন্ট। টিএসসিতে সম্প্রতি চলা ত্রাণ তৎপরতার সময় এই যুবক ভাইরাল হন। যারা রাস্তায় যেখানে সেখানে গাড়ি রেখে ত্রাণ সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন তারা হাউন আঙ্কেল। এছাড়াও নানা সময়ে ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনের সাথে মিলিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রল করেন এই হাউন আঙ্কেল বলে। সোশ্যাল মিডিয়া মানেই একটা ট্রেন্ড, যেই ট্রেন্ডে প্রতিনিয়ত ভেসে চলে লাখো তরুণ তরুণী। এই জেনজি জেনারেশন এমন এক জিনিসকে তুলে নিয়ে আসে যা কখনো হয় প্রতিবাদের ভাষা, আবার কখনো হয় বিনোদনের খোরাক। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।